সন্তান হইছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছে। কেমন হয় সন্তান মায়ের পেট থেকে মরা আসছে দুনিয়াতে, সন্তান দুনিয়াতে আসার পর মারা গেছে। কেমন হয় সন্তান বড় হয়েছে, বাবার সাথে চলতে পারে, ফিরতে পারে, বাবাকে একটু সহযোগিতা করতে পারে, এমন অবস্থায় আল্লাহ সন্তানটাকে নিয়ে গেছে। এমন ভাবে বান্দাকে তার মালের মধ্যে, তার সম্পদের মধ্যে, তার দেহের মধ্যে এবং তার সন্তানের মধ্যে বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়া এই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ধৈর্য করে শক্তি দিয়া দেয়। ইউবাল্লিগুল মানসিলাতাল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা। এই বিপদ আপদে ধৈর্য ধারণ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে তার জন্য নির্ধারিত ওই মর্যাদার আসনে পৌঁছাইয়া দেয়। ওয়াউলাইকা হুমুল মুহতাদুন। যে সমস্ত নারী এবং পুরুষগণ বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষগুলোই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এটার ব্যাখ্যা তাফসীরে সামারকান্দি কিতাবের মধ্যে এসেছে। এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হওয়ার অর্থ হইল এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের কল্যাণকর কাজ করার জন্য তাকে হেদায়েত দিয়ে দিবেন। এই মানুষটা নামাজের দিকে থাকবে, মসজিদের দিকে তার মনটা ধাবিত হবে, মাদ্রাসার দিকে তার মনটা ঝুঁকে যাবে, ভালো কাজের দিকে তার মনটা ঝুঁকে যাবে, সৎ কাজের দিকে তার মনের মধ্যে একটা আকর্ষণ অনুভব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের নেক কাজ করার মতো একটা যোগ্যতা, একটা হেদায়েত পথ প্রদর্শক আল্লাহ তাকে দিয়ে দিবে। দুই নাম্বার আল মুহতাদুনা বিল জান্নাতি আল ফাইজুনা বিসাওয়াবিহি। যেই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে, এই মানুষগুলো পরকালে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফয়সালা প্রাপ্ত হবে। আল ফাইজুনা বিসাওয়াবিহি। যেই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাত থেকে তার ডানের মধ্যে সমস্ত সওয়াব লাভ করে সে সফল কাম হয়ে যাবে। তিন নাম্বার যেই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে, এই মানুষগুলো সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মধ্যে, তার ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত হয়ে থাকবে। আল মুহতাদুনা লিসাইরি মা লাযিমাহু। বান্দার জীবনে আল্লাহ যত বিধান বলে দিয়েছে, নামাজের বিধান, রোজার বিধান, যাকাতের বিধান, হজের বিধান, কুরবানির বিধান, পর্দার বিধান, কোরআন তেলাওয়াতের বিধান, জিকিরের বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত প্রাপ্ত বান্দাদেরকে সবগুলো বিধান পালন করার মতো আসমানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা তৌফিক এবং ক্ষমতা তাকে দিয়ে দিবে। এই হলো ধৈর্য ধারণকারী মানুষদের সুসংবাদ, যেটা আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে শুনিয়েছেন এবং হাদিসে আসে। এক নাম্বার যেই মানুষগুলো বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করবে, এক নাম্বার ফজিলত এবং তার বৈশিষ্ট্য, গুরুত্ব, মর্যাদা এবং তার পুরস্কার তাকফীরুল খাতায়া ওয়াস সাইয়্যাত। বান্দা দুনিয়ার জীবনে যত অন্যায় করেছে, অপরাধ করেছে, পাপ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করার কারণে বান্দার জীবনের এই সবগুলো পাপ ক্ষমা করে দিবে। সহিহ বুখারী শরীফের 5641 নম্বর হাদিস। وعن أبي سعيد الخدري وعن أبي هريرة رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم تحت الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه। সাহাবী হযরত আবু সাঈদ খুদরী এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সূত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবীজি বলেন, বান্দা দুনিয়ার জীবনে যত কষ্ট, ক্লেশ, দুঃখ, নির্যাতন, দুশ্চিন্তা, পেরেশানি, কষ্ট এবং দুনিয়ার জীবনে যত উদ্বেগ, উৎকণ্ঠা, এমনকি
হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে যে কাঁটা বিদ্ধ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল কিছুর বিনিময়ে তার জীবনের পাপগুলোকে ক্ষমা করে দেয়। এক নম্বর ফজিলত কি? মনে রাখতে হবে। এক নম্বর ফজিলত কি? বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় তার জীবনের পাপগুলোকে ক্ষমা করে দিবে। মনে থাকবে এক নম্বর কি ফজিলত? দুই নম্বর কিতাবাতুল হাসানাতি ওয়া রাফউদ দারাজাত। দুই নম্বর ফজিলত, যে ব্যক্তি বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবে তার আমলনামার মধ্যে নেকি লেখা হবে, জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য মর্যাদা বাড়াইয়া দিবেন। সুনান আবু দাউদ শরীফের 3090 নম্বর হাদিস। وعن محمد بن خالد السلمي عن أبيه عن جده رضي الله تعالى عنه أنه قال إن العبد إذا سبقت له من الله منزلة لم يبلغها بعمله ابتلاه الله في جسده أو في ماله أو في ولده ثم صبره على ذلك يبلغه المنزلة التي سبقت له من الله تعالى। সুনানে আবু দাউদ শরীফের 3090 নম্বর হাদিস। মুহাম্মদ বিন খালিদ বিন সুলামি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে নকল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বলেছে যার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মর্যাদা নির্ধারণ হয়ে যায়। আমাদেরকে আব্দুর রহমানের জন্য একটা মর্যাদা আল্লাহর কাছে নির্ধারিত, আব্দুল মালিকের জন্য একটা মর্যাদা আল্লাহর কাছে নির্ধারিত, আব্দুল গফফারের জন্য একটা মর্যাদা আল্লাহর কাছে নির্ধারিত। লাম ইয়াবলুগহা বিআমালিহি, কিন্তু বান্দা তার জীবনে এই পরিমাণ আমল করে নাই যে আমলের মাধ্যমে তার জন্য নির্ধারিত ওই মর্যাদার মধ্যে সে পৌঁছতে পারে, এত আমল সে করতে পারে নাই। নবীজি বলেন, ইবাদাল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি, বান্দা যখন তার আমলের মাধ্যমে তার জন্য নির্ধারিত ওই মর্যাদার আসনে পৌঁছতে পারে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মধ্যে একটু ব্যথা দিয়ে দেন, দেহটাকে একটু গরম বানিয়ে দেন, পায়ের মধ্যে একটু ব্যথা দিয়ে দেন, হাতের মধ্যে একটু অসুস্থতা দিয়ে দেন। এইভাবে আল্লাহ তাকে বিভিন্ন ধরনের রোগ দিয়ে দেন। আও ফি মালিহি, তার পেটের মধ্যে একটু ক্ষতি হয়ে যায়, টাকা কখনো হারিয়ে যায়, কখনো ডাকাতের কবলে পড়ে, কখনো সে ছিনতাইকারীর কবলে পড়ে যায়, এভাবে তার মালের ক্ষতি হয়। কখনো কখনো এই বান্দার সন্তানের উপরে ক্ষতি হয়, সন্তান হইছে তো আল্লাহ ভুলা দিয়ে গেছে। কেমন হয়? সন্তান মায়ের পেট থেকে মরা আসছে দুনিয়াতে, সন্তান দুনিয়াতে আসার পর মারা গেছে। কেমন হয়? সন্তান বড় হয়েছে, বাবার সাথে চলতে পারে, ফিরতে পারে, বাবাকে একটু সহযোগিতা করতে পারে, এমন অবস্থায় আল্লাহ সন্তানটাকে দিয়ে গেছে। এমন ভাবে বান্দাকে তার মালের মধ্যে, তার সম্পদের মধ্যে, তার দেহের মধ্যে এবং তার সন্তানের মধ্যে বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়া এই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ধৈর্য করে শক্তি দিয়া দেয়। ইউবাল্লিগুল মানজিলাতাল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা, এই বিপদ আপদে ধৈর্য ধারণ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে তার জন্য নির্ধারিত ওই মর্যাদার আসনে পৌঁছাইয়া দেয়। এটা হলো 2 নম্বর লাভ। বিপদ আপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে নির্ধারিত যে মর্যাদা আছে ওটাকে অবশ্যই তাকে লাভ করে। 3 নম্বর, বিপদ আপদে ধৈর্য ধারণ করলে 3 নম্বর ফজিলত হলো বিপদ আপদে ধৈর্য ধারণ করাটা জান্নাতে যাওয়ার কারণ। সাবাবু দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশের কারণ হবে বিপদ আপদে ধৈর্য ধারণ করা। সুনানে তিরমিজি শরীফের 2402 নম্বর হাদিস। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يود أهل العافية يوم القيامة حين يلقى أهل البلاء الثواب لو أن جلودهم كانت فرزت في الدنيا
المقاريس আল্লাহ নবীর সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান কিয়ামতের ময়দানে অসুস্থ মানুষদেরকে বিপদ আপদে ধৈর্য ধারণ মানুষদেরকে যখন আল্লাহ তাআলা নিজ হাতে তাদের পুরস্কারগুলো তুলে দিবেন দুনিয়ার জীবনে যে মানুষগুলো সুস্থতার সাথে কাটাইছে তখন তারা প্রত্যেকেই কামনা করতে থাকবে, আশা আকাঙ্ক্ষা করবে, হাই দুনিয়ার জীবনে যদি আমার দেহের চামড়াগুলো কাঁচি দিয়া কাটা হইতো তাহলে আজকে ওই কষ্টের বিনিময়ে আমি সকল পুরস্কারগুলো পেয়ে জান্নাতে চলে যেতে পারতাম। যখন বিপদ আপদে ধৈর্যশীল মানুষদেরকে আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবেন, দুনিয়াতে যারা বিপদ মুক্ত জীবন কাটাইছে কখনোই কষ্টই করে নাই, তার দেহ সুস্থ ছিল, তার মালের বিপদ আসে নাই, তার সন্তানের বিপদ আসে নাই, এই মানুষগুলো তখন বলবে ভাই দুনিয়াতে যদি আমাকে এত আনন্দ, এত ফুর্তি, এত আরামায়েশ, এত ভোগবিলাসিতা না দিয়া আল্লাহ আমার শরীরের চামড়াগুলো যদি ছুরি দিয়া কাঁচি দিয়ে কাইটাও দিতেন তাও ভালো ছিল। আজকে দুনিয়ার জীবনে ওই কষ্টের বদৌলতে জান্নাতের এই মর্যাদা জান্নাতের মধ্যে আমি পেয়ে যাই। তারা কি কামনা? 4 নাম্বার পুরস্কার বিপদ আপদে ধৈর্য ধারণ করলে, বিপদ আপদে ধৈর্য ধারণ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুনানে ইবনে মাজাহ শরীফের 3470 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه عاد مريضا ومعه أبو هريرة من وعد كان به فقال رسول الله صلى الله عليه وسلم أبشر فإن الله يقول هي ناري أسلطه على عبدي المؤمن في الدنيا حتى تكون الزهور في الآخرة من النار আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বরাক্রান্ত একজন সাহাবী দেখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গিয়েছেন। একজন সাহাবী অসুস্থ হয়েছে, নবীজি দেখার জন্য গেছেন, সাথে নিয়ে গেছেন কাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি যাইয়া ওই অসুস্থ সাহাবীর শরীরের মধ্যে হাত দিয়ে বলে আবশির, হে আল্লাহর বান্দা আমার সাহাবী তুমি সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? নবীজি বলেন ফা ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়া নারি উসাল্লিতুহু আলা আবদি আল-মুমিন, হে আল্লাহর বান্দা তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার দেহের মধ্যে যে জ্বর আসছে, শরীরটা একটু গরম হয়ে গেছে, তাপ হয়ে গেছে, আল্লাহ বলেন যে বান্দা এই তাপটা হলো আমার আগুন, যেটা আমি জাহান্নামের মধ্যে নির্ধারণ করে রেখেছি। দুনিয়ার জীবনে আমি রব্বুল আলামিন জাহান্নামের এই তাপটা তোমার দেহের মধ্যে দিয়ে দিয়েছি, এর বদলে আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিব। যে ব্যক্তি জ্বর আক্রান্ত হওয়ার পরে এই হাদিসগুলোকে সামনে রাখে, এর বিনিময়ে এসে জাহান্নাম থেকে মুক্তি আশা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ থেকে জাহান্নামের শাস্তি থেকে দুনিয়ার এই জ্বরের বদৌলতে বাঁচাইয়া দিবে।